তাহলে তুই বিশ্বাস করছিস না? দেখ নীলাদ্রি, ভগবান যেমন আছে ভূতও সেরকম আছে, এটা আমি মানি। আমাকে দেখাতে পারবি? জোর দিয়ে সে কথা বলছি না। আচ্ছা, তুই হাওয়া দেখতে পাস? থ্যাঙ্কস। ওটা তুই কেন বলবি? ওটা আমি বলছি। থ্যাংক ইউ বৌদি। নে চা খা, ফিল কর। তুই খাওয়া বলছিস ততক্ষণ আমার চুমুক দেওয়া হয়ে গেছে। শোন নীলাদ্রি, জীবনে এমন একটা সময় আসে আমরা অনেক কিছু ফিল করি, অনুভব করি, কিন্তু তাকে ধরতে পারি না, বা আরো অনেক কিছু বলতে পারিস। আমার কি মনে হয় জানিস, জীবনে অনেক কিছু ঘটে যেগুলো অনুভব করা যায় না। শোন, আলোর পেছনে যে ছায়া বা শ্যাডো থাকে ওটাকেই তোরা ভূত বলে ভাবিস। তত্ত্ব কথা শোনাস না নীলাদ্রি। এটা কিসের তত্ত্ব? ওই যে আলোর পিছনে ছায়া, এই ছায়া হয়তো এটাই সেটা। বস, লাইট যদি সায়েন্স হয় তাহলে তো শ্যাডো সায়েন্স হবে। অস্বীকার করিনি তো আমি। তো আমি সায়েন্সকে অস্বীকার করছি? তাহলে কি বলতে চাইছিস বল? আমি বলছি তার ঊর্ধ্বে গিয়েও কিছু থাকে, তারপরেও কিছু থাকে। তুই গেছিস সেই ঊর্ধ্বে? আমাকে বোঝা, প্রমাণ দে। আমি যাইনি, আজ নয়তো কাল তুই মানতে বাধ্য হবি সেটা আছে। ঠিক আছে, টাইম উইল সে। এক্স্যাক্টলি, টাইম উইল সে। সময় তোকে বলে দেবে। সময়ের জন্য তো এখন জীবনকে অস্থির করে লাভ নেই বন্ধু। কে অস্থির হতে বলেছে? কথা হচ্ছিল সেটা আছে কি নেই, আমি বলেছি আছে, তুই বলেছিস নেই। আমি বলছি তুই অপেক্ষা কর, সময় সবকিছু উত্তর দেয় নীলাদ্রি, তার জন্য শুধু একটু অপেক্ষার দরকার। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। তোর অনুভব আর আমার অনুভব এক হওয়ার পারে, তার জন্য তো তোদের বন্ধুত্বের আমাদের কোনো বিচ্ছেদ হচ্ছে না। এখানে বন্ধুত্ব সম্পর্কে ভাঙনের কোনো কথাই নেই। ঠিক আছে, কিন্তু তুই বিজ্ঞান তার ঊর্ধ্বে কিছু আছে বলছিস, আর আমি বলছি ঊর্ধ্বে যেটা থাকে সেটাও বিজ্ঞান, সেটা অতীন্দ্রিয় বিজ্ঞান। অতীন্দ্রিয় বিজ্ঞান হয়তো তাই, যেটা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না সেটাই অতীন্দ্রিয়। বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না কেন? কিছু জিনিস আছে যা ব্যাখ্যা হয় না, সেখানে ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার থেমে যায়। ওইটাই তো বলছি যে যেটা কোনো ব্যাখ্যা হয় না। আমি নীলাদ্রি তোকে আবারও বলছি এর কোনো ব্যাখ্যা নেই। ওরে শোন, হিউম্যান ব্রেন যতটা এক্সপ্লেইন করতে পারে তার বাইরে অনেক কিছুই পৃথিবীতে হতে পারে যেটা পরবর্তী প্রজন্ম এক্সপ্লেন করবে। এক্স্যাক্টলি, আমি তোকে সেটাই বলছি যে বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়েও কিছু থাকে যেগুলোকে আমাদের মাঝে মধ্যে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করতে বাধ্য করা হয়। তোর কথাই আমি তোকে বলছি। বুঝলাম, সেটা যদি হয় আমি পজিটিভটা মানতে রাজি, নেগেটিভ আমি কোনো মানতে রাজি। নেগেটিভ তোকে মানতে কে বলেছে? আমি তোর কথাই তোকে বলছি, নেগেটিভ তোকে মানতে হবে না, বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়েই তুই সেই উত্তরটা পেয়ে যাবি। আরে নাও নাও, অনেক হয়েছে, এবার থামো তো। আর তুমি কিন্তু রাত্রেবেলা আজকে খেয়ে যাবে। এই বৌদি, অনেক হয়েছে, আমি এই চাটুকু শেষ করলাম, অন্য একদিন তোমার হাতে খাওয়া যাবে। আবার অন্যদিন কেন? চলি রে, সময় ইচ্ছা রইল। চলো খাবে, চলো। চলো না, কত ঘুরে আছি। গোপালপুরের ডাকবাংলো যেতে আর কতক্ষণ টাইম লাগবে? এখনো ঘন্টাখানিক লাগবে ম্যাডাম, এই সন্ধ্যা হয়ে যাবে।
বাড়িতে কেউ আছেন? কেউ আছেন ভেতরে? হ্যাঁ, আমরা একটু বাইরে আসুন। আসুন, আপনাদেরই তো প্রথম ছিল। আসুন এদিকে। ডাক বাংলোতে আপনাদের স্বাগত। এই যে আপনাদের ঘর। অসমাপ্ত। কি মোবাইল নিয়ে পড়ে আছো? জায়গাটা কেমন লাগছে? বেড়াতে এসে কি করছো? ভালোই, কিন্তু কিন্তু কি? ওই দারোয়ানটা। আরে ছাড়ো তো ওসব, ওগুলো কিছু না। কিন্তু কিন্তু কি? ওই দারোয়ানটা। আরে ছাড়ো তো ওসব কিছু নয়। কি নিয়েছো আমার কাছে? কি নিয়ে? তুমি বাথরুম বন্ধ করোনি? ঝড়ের শব্দ পাচ্ছি। কেন? আমি তো বন্ধ করে এসেছি। কেন? আমি তো বন্ধ করে এসেছি। সে কি আওয়াজ হচ্ছে? আরে পাগল, আমি তো আছি। এত ভয় পাচ্ছ কেন? আরে এসব ছাড়ো তো, বেড়াতে আসার আনন্দটাই পুরো মাটি হয়ে যাবে।